হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। তো চলো, আজকে হচ্ছে 25শে বৈশাখ, রবীন্দ্রনাথের জন্মদিন, সাথে কিন্তু আমার শ্বশুরমশাই অর্থাৎ বাবারও জন্মদিন। তো চলো, এই জন্মদিন উপলক্ষে আমাদের যেহেতু জন্মদিন নেই, জাস্ট একটু পায়েস খাওয়ানোই আছে, আর কিচ্ছু করার নিয়ম নেই, কারোরই নেই আমাদের বংশে। তো কিছু রান্না করে ওনাকে আমি খাওয়ালাম। সকাল থেকেই রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছিলো। তো চলো দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করলাম। এই যে দেখো, মাংসটা দেখতে পাচ্ছ, এক গাবলা মাংস। এটা কিন্তু কচি পাঁঠা। এটার আমি ঝোল ঝোল রান্না করব, খুব একটা ঝোলও রাখবো না, আবার খুব একটা গ্রেভিও রাখবো না, যেভাবে পাঁঠার মাংস রান্না করে সেভাবেই রান্না করব। তো দেখতেই পেলে আমি কিন্তু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে আমি দুই ভাগে মশলা করে নিয়েছিলাম। আগে পেঁয়াজ রসুন আর টমেটো বেটে নিয়েছিলাম, তারপরে জিরে আদা লঙ্কা বেটে নিয়েছিলাম। আর হ্যাঁ, এই গরমে আমি কিন্তু এক ফোঁটাও শুকনো লঙ্কা ইউজ করিনি, আর তেলও খুব সামান্য দিয়েছি, তোমরা দেখতেই পেলে পেঁয়াজ ভাজার সময়। আর দেখো, রঙটা কিন্তু সেই রকম লাল টকটকে আসেনি, কিন্তু খেতে মারাত্মক হয়েছিল। আমি তো পাঁঠার মাংস সত্যিই ভালোবাসি না, কিন্তু বাড়ির সবাই ভালোবাসে, তাই রান্না করতে হলো। আর বাবা বিশেষ করে ভালোবাসে, বাবার এই জন্মদিনের দিন আমি তাই রান্না করলাম। আর লাস্টে দেখো, নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর এদিকে চলো কী কী মেনু করেছি। এটা হচ্ছে ঝেঁকির শাক, বড়ি আর বেগুন দিয়ে করেছি। এদিকে যেহেতু গরম, টক ডাল তো করতেই হবে, মাস্ট, এটা থাকতেই হবে। আর রয়েছে দেখো, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। দেখতেই পাচ্ছ, একদম চিনি আতপ চাল দিয়ে মুড়ি ঘন্ট, বাদাম টাদাম দিয়ে রান্না করে নিয়েছি। এদিকে রয়েছে আমের চাটনি, আমের সিজন, আমেরই জিনিস, আমেরই দিন এখন, তাই জন্য আমের চাটনি, আমের ডাল। আর এদিকে দেখো, ছোট ছোট দেশি ট্যাংরার ঝাল করে নিয়েছি। আর সাথে ছিল দই মিষ্টি, যেটা কিনা দেখানো হয়নি। আর এই দেখো, সাথে কচি পাঁঠার মাংস। তো কেমন লাগলো ভিডিওটি জানিও, আশা করি ভালো লাগছে। আবার আসছি নেক্সট কোনো ভিডিও।